الحمد لله الذي لم يسأل عالما قديرا حيا قيوما سميعا بصيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه تعالى في موضع آخر أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون وقال سبحانه تعالى في موضع آخر قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 وعن عمر فيما أفناه وعن شبابه فيما أبلى أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা মহিয়ান গরিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা পৃথিবীর সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে
আল্লাহর ইবাদতের জন্য তারই ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায়ে শুকর, সিজদায়ে সুজুদ, কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যিনি সমস্ত ক্ষমতার উৎস, যিনি মানুষকে পৃথিবীতে পাঠান দুর্বল অবস্থায়, অতঃপর খাবার খাওয়ার মাধ্যমে দিনে দিনে সবল করেন, যুবক করেন, তারপরে বয়স হয়, বৃদ্ধ হয় মানুষ, যার ইশারাতেই একই খাবার খেয়ে মানুষ দিনে দিনে হৃষ্টপুষ্ট হয়, আবার একই খাবার খেয়ে বৃদ্ধ মানুষগুলো দিনে দিনে দুর্বল হয়। যিনি এই সিস্টেমের সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রক, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার দেখানো সিরাতুল মুস্তাকিমের পথে চললেই ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি লাভ করা সম্ভব, যার জীবন আদর্শেই জীবনের সার্বিক সমস্যার সমাধান রয়েছে, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 2-3 জায়গা থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে শিরোনামবিহীন কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। জীবনচক্রে এই যাবৎ পর্যন্ত আমার চোখের দেখা, আমার দাদা, আমার বাবা, তারপরে সমবয়সী কত মানুষকে হারিয়েছি, যাদেরকে দেখে দেখে বড় হয়েছি, এখন আর তাদেরকে দেখতে পাচ্ছি না। আজকে যারা আমাদেরকে দেখে দেখে বড় হচ্ছে, তারাও একদিন আমাদেরকে দেখবে না। এই জীবনচক্রের এই খেলায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে পারবে, অর্জন করতে পারবে, সন্তুষ্টি অর্জন করতে পারবে, তারাই যালিকাল ফাউজুল কাবীর ফাকাদ ফাযা ফাওজান আযীমা, মহা সাফল্য অর্জনকারী। এই যাবৎ পর্যন্ত কত অবিশ্বাস্য ঘটনা দেখে আমরা বড় হয়েছি, যেগুলো 15, 20, 30 বছর আগে কল্পনা করি নাই, সেগুলো এখন দেখছি। এই দেখার মধ্যেই জীবনটা অতিবাহিত হয়ে যাবে। ঢলে পড়ব একদিন মৃত্যুর কোলে, কিন্তু জীবনের একটি খাতা রয়েছে, যেই খাতায় আমার জীবনের দিনে কি করেছি, রাত্রে কি করেছি, গোপনে কি করেছি, প্রকাশ্যে কি করেছি, যুবক অবস্থায় যৌবনকালে কি করেছি, বয়স বাড়ার সাথে সাথে কি করেছি, সমস্ত কিছু ছোট বড় সব কিছু ওই খাতায় লিপিবদ্ধ হয়েছে। যেদিন আমি এই পৃথিবীর মায়া ছেড়ে, পরিবার ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে, স্ত্রী ছেড়ে পরপারে গমন করব, সেদিন আমার সাথে আমার উপার্জিত টাকা যাবে না, সেদিন আমার সাথে মাথার ঘাম পায়ে ফেলে যে বাড়ি করেছি সেই বাড়ির একটা ইটা কণাও যাবে না, আমার উপার্জনের সমস্ত সম্পত্তি আমার সাথে বেইমানি করে দুনিয়াতে থেকে যাবে। আমি পরকালে গমন করব, আমার সাথে যাবে আমার ওই জীবনকালে যেই খাতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই খাতায় আমি যা করেছি তার সাথে সাথে যাবে। সেই খাতার মধ্যে ক্ষুদ্রতি ক্ষুদ্র কোনো ভালো কাজ করলো সেটার সাথে যাবে,
ক্ষুদ্রতি ক্ষুদ্র কোনো মন্দ কাজ করলেও সেটাও সাথে যাবে। আমরা যারা এই দুনিয়ার জমিনে দুনিয়াবী শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা দিয়েছি, দুনিয়াবী শিক্ষা ব্যবস্থায় আমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছি, ওই পরীক্ষার খাতা যদি আমরা লিখে ভরাট না করি, যিনি পরীক্ষক রয়েছেন, যিনি আমার খাতা দেখবেন, আমার খালি কাগজের মধ্যে উনি কোনো নাম্বার দিবেন না। আর যদি ওই খাতার মধ্যে আমার লিখতে লিখতে পুরো পৃষ্ঠাব্যাপী 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এরকম লিখতে লিখতে আমার সম্পূর্ণ খাতা একবারে ভরাট করে ফেলেছি, পরীক্ষক সেখানে নাম্বার দিবেন, পুরো খাতা পুঙ্খানুপুঙ্খ রূপে কোনো পরীক্ষকই দেখেন না। 1 পৃষ্ঠায় কয়টা ভুল আছে না আছে সেটা দেখবেন না, দেখবেন পুরো পৃষ্ঠা তার লিখে ভরাট করেছে, তার উপরে একটা নাম্বার দিয়ে দিবেন। কিন্তু যেই খাতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের পর থেকে নিয়ে দিয়ে দিয়েছেন, ওই খাতায় নাম্বার পরীক্ষক না পড়েই দিবেন না, ওই খাতা পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ে সেখানে যদি কোনো ছোট বিষয় থাকে সেটার নাম্বারও দেওয়া হবে, সেখানে যদি কোনো বড় বিষয়ও থাকে সেটার নাম্বারও দেওয়া হবে, এবং সেখানে যদি ভুল হয় তার পানিশমেন্টও সেখানে করা হবে। আমরা যেদিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াবো, আমাদেরকে সেই খাতাটা ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো এই তোমার ভয়, পড়ো এই তোমার ভয়, আজকে তোমার এই ভয় থেকেই তোমার বিচার করা হবে। কোনো সাক্ষীর কোনো বিষয়ের আজকে প্রয়োজন হবে না, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হবে। শুধু কি তাই, যখন খাতাটা নিয়ে বইটা নিয়ে আমি পড়া আরম্ভ করব, সে তখন পড়ার একটা পর্যায়ে আমি আর আপনি বলবো, মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আশ্চর্য কিতাব, এটা কেমন আশ্চর্যজনক কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট বড় যা করেছি সব কিছুই লিপিবদ্ধ করেছেন। তো লিপিবদ্ধ যে করবেন এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন না, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ কোনো ভালো কাজ যদি তুমি করো তাও সেদিন তুমি দেখতে পাবে, যাররা পরিমাণ ক্ষুদ্রতি ক্ষুদ্র পরিমাণ কোনো মন্দ কাজ যদি তুমি করো সেদিন তুমি তা দেখতে পাবে। এই যে এতগুলো কথা, এত বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে করছেন, কাদের জন্য? শোনার জন্য না মানার জন্য? মানুষের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এবং যারা এই কোরআনুল কারীম মেনে চলবে তারা সফল হবে, তারা সাকসেস হবে। আর যারা কোরআনুল কারীম মেনে চলবে না তারা ইহকালে ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত মসজিদের মুসল্লিনে করম, আমি সূরা আরাফের 97 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়া আতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। মানুষ দিনের বেলায় আনন্দ ফুর্তি করে, মানুষ দিনের বেলায় আনন্দ ফুর্তি করে এবং রাত্রিবেলায় ঘুমাতে যায়, কিন্তু তারা কি নিশ্চিত যে রাত্রে আল্লাহ তাদেরকে আযাব দিবেন না? তারা কি নিশ্চিত যে আল্লাহ তাদেরকে ঘুমের মধ্যে ওয়াহুম নাইমুন, ঘুমের মধ্যে তাদেরকে আযাব দিবেন না? গত 2 সপ্তাহ আগে আমরা দেখেছি
ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ রাত্র 12টার পরে 1টার দিকে লঞ্চের ভিতরে আগুন জ্বলে গেছে। লঞ্চের মধ্যে আগুন জ্বলে গেছে। লঞ্চটা কিসের উপরে ছিল? মাটির উপরে না পানির উপরে? পানি দিয়ে কি করে? আগুন নিভায় না আগুন ধরায়? পানি দিয়ে কি করে? আগুন নিভায়। এত নদী ভর্তি পানি, এত বিশাল নদী, মেঘনা নদী। আমরা চাঁদপুর যাই, এই নদীগুলো এই পাশ থেকে, মাঝখান থেকে ওই পাশের গাছগুলো ছোট ছোট দেখা যায়, আবার অন্য পাশের গাছগুলো ছোট ছোট দেখা যায়। এত বিশাল নদী, এত বেশি পানি। এই পানি তো আগুন নিভাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, যেদিন সমুদ্রে আগুন প্রজ্বলিত করা হবে। যেদিন সমুদ্রে আগুন প্রজ্বলিত করা হবে। কোন দিন? পানির মধ্যে আগুন জ্বলে যাবে, পানি দিয়ে আগুন নিভানো যাবে না। মানুষগুলো ঘুমিয়ে আছে। আল্লাহ এখানে ঘুমের কথা বললেন, বাসুনা বায়াতা ওয়া হুম নাইমুন। তারা কি করে নিশ্চিত হয়ে গেল যে তাদের ঘুমের মধ্যে আমার আযাব তাদেরকে গ্রাস করবে না? মানুষগুলো ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখে চতুর্দিকে আগুন আর আগুন। বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই। বাবা সন্তানকে বাঁচাতে পারে না, সন্তান বাবা মাকে বাঁচাতে পারে না। দুনিয়াতে যদি এই পরিস্থিতি হয়, আর সেই মহা ভীতিকর অবস্থার সময় কেমন হবে? যেখানে বলা হয়েছে ফাইযা জাআতিস সাখা, ফাইযা জাআতিস সাখা, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেদিন মহাভীতিকর শব্দ দিয়ে পৃথিবীটাকে কাঁপিয়ে তোলা হবে, পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া হবে। যেদিন পৃথিবীটাকে মহাভীতিকর শব্দের মাধ্যমে কাঁপিয়ে তোলা হবে, ধ্বংস করে দেওয়া হবে, সেদিন একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে। মিন আখি, তার ভাই থেকে ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মা তাদের কাছ থেকে পলায়ন করবে। কিছু কিছু সাক্ষাৎকার আপনারা দেখেছেন এবং হৃদয় বিদারক ঘটনাগুলো শুনে আপনারাও কেঁদেছেন। কেমন? ওই যে লঞ্চের মধ্যে একজন বাবা তার 7 বছরের সন্তানকে নিয়ে 1.5 ঘন্টা পর্যন্ত নদীতে সাঁতার কেটেছেন। যখন তিনি নদী থেকে উঠবেন, কিনারায় চলে আসলেন, যখন তিনি তার পাকে মাটিতে লাগাতে পারলেন, ততক্ষণে দেখলেন যেই সন্তানকে 1.5 ঘন্টা পর্যন্ত আগলে রেখেছে নদীর ভিতরে এই কনকনে শীতে ঠান্ডা পানিতে, কিনারায় এসে দেখে তার সন্তান আর নাই। একজন মায়ের সাক্ষাৎকার, ওই মা সাক্ষাৎকার দিয়েছিল যে তারা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখে তাদের চারপাশে আগুন, চতুর্দিকে আগুন। মা তার সন্তানকে বলে, বাবা আজকের দিনে, আজকে আমাদের জীবনের শেষ দিন, তোমার ভালো রেজাল্টের জন্য তোমাকে কত বকাঝকা করেছি, কত মার দিয়েছি, কত বকাঝকা করেছি, কত মার দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। সন্তান তার মাকে জড়িয়ে ধরে বলল, মা তোমাকে ছাড়া আমি বাঁচব না, তোমাকে ছাড়া আমি বাঁচব না। বাঁচলে তোমাকে নিয়েই বাঁচব, মরলে তোমাকে নিয়েই মরব। ওই মা তার সন্তানকে নিয়ে, সাঁতার পারে না তার সন্তান, নদীতে ঝাঁপ দিয়েছে, কিন্তু একটা পর্যায়ে কেউ কারো খোঁজখবর রাখে না। হঠাৎ দেখে মহিলা ভেসে উঠেছে, তার সন্তানও ভেসে উঠেছে। তারা নদীর থেকে উঠে উপরে উঠলেন, বেঁচে গেলেন। তা আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যে বাবা তার সন্তানকে এত ভালোবাসে, যে মা তার সন্তানকে এত ভালোবাসে, যে বাবা তার সন্তানকে ভালোবাসে, যে মা তার সন্তানকে এত বেশি ভালোবাসে,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া উম্মিহি ওয়া আবি, ওয়া উম্মিহি তার মা তা থেকে পলায়ন করবে, ওয়া আবি তার বাবাও তার থেকে পলায়ন করবে। শুধু কি তাই? সূরা আহজাব থেকে আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি, 67, 68, 69, 70 এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে যাদের জন্য আমরা আমাদের জীবনটাকে পাপের দিকে ঠেলে দিচ্ছি, পাপের স্বর্গরাজ্যে আমরা বসবাস করছি, সুদের মতো পাপকে আজকে আমরা ছোট মনে করছি, ঘুষের মতো পাপকে আজকে আমরা ছোট মনে করছি, মানুষের গীবত করা, সমালোচনা করা, একজনের নামে বদনাম করাকে ছোট মনে করছি। আজকে যত পাপ রয়েছে পাপকে আমরা পাপ মনে করছি না। আজকে স্ত্রীকে একটু ভালো রাখার জন্য, ভালো পোশাকের জন্য, ভালো খাবারের জন্য হালাল উপার্জন করছি না হারাম উপার্জন করছি কোনো হিসাব করছি না। সন্তানগুলোর টিউশন ফি দেওয়ার জন্য, সন্তানদের যাবতীয় ভরণ পোষণের জন্য, স্ট্যাটাস ম্যানেজ করে চলার জন্য, যে সন্তানের জন্য আজকে উপার্জন করার সময় হালাল হারামের হিসাব করছি না, সেই সন্তান কি আচরণ করবে আপনার সাথে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। প্রতিপালক, হে আমাদের রব, ইন্না আতা'না আমরা যাদেরকে অনুসরণ করেছি, আমাদের যারা নেতা ছিল, আমাদের যারা অভিভাবক ছিল, আমাদের যারা বাবা ছিল, আমাদের যারা গার্ডিয়ান ছিল, যারা আমাদেরকে অন্যায় কাজ থেকে বাধা দেয়নি, আমাকে কোনোদিন, আমি যে তার সামনে গান শুনেছি, কোনোদিন আমার বাবা আমাকে গান শোনা থেকে বারণ করেনি। আমি দিনে কি করি, রাত্রে কি করি, কোনোদিন আমার কোনো কাজকর্মের হিসাব তিনি কোনোদিন রাখেননি। কোনটা ন্যায় কোনটা অন্যায় আমাকে কোনোদিন শিখাননি। শুধু সে আমাকে দিয়েই গেছে। টাকা চেয়েছি কক্সবাজার যাব, 10,000 টাকা দিয়ে দিয়েছে। টাকা চেয়েছি বিদেশে যাব, লোন নিয়ে কিস্তি করে টাকা নিয়ে আমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। যা চেয়েছি ছোট্টবেলা থেকে নিয়ে 20, 25, 30 বছর পর্যন্ত আমার সমস্ত চাহিদা যে পূরণ করেছে। আল্লাহ আজকে তুমি তাকে ধরো। কিয়ামতের মাঠে কি বলবে? আল্লাহ আজকে তাকে ধরো, যার কারণে ফাআদাল্লুনা আস-সাবিলা, আমি গোমরা হয়ে গেলাম, পথভ্রষ্ট হয়ে গেলাম। শুধু ধরোই নয়, এই কথাই সে বলবেন না, পরের আয়াতে বলছেন, রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। প্রতিপালক, আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি দিবে, আমার মাকে তার ডাবল শাস্তি দাও, আমার বাবাকে তার দ্বিগুণ শাস্তি দাও, আমার নেতাকে তার দ্বিগুণ শাস্তি দাও, আমার পীরকে তুমি তার দ্বিগুণ শাস্তি দাও। আমাকে যেই পরিমাণ শাস্তি দিবে, আমি যার কর্মী ছিলাম, আমি যার আনুগত্য করেছিলাম, আমি যার অনুসারী ছিলাম, তাকে আল্লাহ তুমি দ্বিগুণ শাস্তি দাও। বিচারের মাঠে বলবে। আজকে আমরা সন্তানদেরকে আপন মনে করছি, আজকে আমরা স্ত্রীকে আপন মনে করছি, আজকে আমরা বন্ধুকে আপন মনে করছি। কথা না বলি বাহিরে যারা আছেন চুপ করুন। আজকে যাদেরকে আমি আপন মনে করছি, স্ত্রী, সন্তান, বাবা, মা, বন্ধু, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যাদেরকে আজকে আমরা আপন মনে করছি, সেদিন একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে। কিন্তু বিচারের মাঠে লুকানোর কোনো জায়গা আছে? বিচারের মাঠে লুকানোর কোনো জায়গা আছে? আজকে তো আপনার নামে মার্ডার কেসের মামলা হলে কোনো এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আপনি আত্মগোপন করে থাকতে পারবেন, লুকিয়ে থাকতে পারবেন।
পুলিশ আপনাকে খুঁজে পাবে না, বিচারের মাঠে এমন কোনো বিল্ডিং, এমন কোনো গোপন রুম থাকবে না, এমন কোনো বড় গাছ থাকবে না যে গাছের পিছনে গিয়ে আপনি লুকাবেন, কিছুই থাকবে না। আপনার লুকানোর মতো কোনো পরিবেশ সেখানে পাবেন না। তা আল্লাহ যে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে ভাই লুকায় পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মা সন্তান থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বান্ধব থেকে পলায়ন করবে। সেদিন তো পলানোর কোনো জায়গা থাকবে না, লুকানোর কোনো জায়গা পাবেন না। সেদিন আপনাকে ধরা পড়তেই হবে, গ্রেফতার আপনাকে হতেই হবে। যেদিন আপনাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যেদিন আপনাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আপনি বলবেন আমি জানতাম আমি দুনিয়াতে নামাজ পড়েছি, সিয়াম রেখেছি, দান সদকা করেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, মানুষের হক নষ্ট করিনি, হালাল গ্রহণ করেছি, হারাম বর্জন করেছি। এজন্য আমি আগে থেকেই জানতাম যে আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিবেন। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যেদিন আমল বাম হাতে দেওয়া হবে, যেদিন আমলটা বাম হাতে দেওয়া হবে, সে বলবে আমার আমলনামা যদি আজকে আমাকে দেওয়া না হতো, আমি যদি কুকুরটা যেইভাবে মাটির সাথে মিশে গেছে, শুকর যেইভাবে মাটির সাথে মিশে গেছে, বিশাল প্রাণী দেহের অধিকারী হাতিটা যেইভাবে মাটির সাথে মিশে গেছে, শক্তিশালী বাঘ সিংহ যেইভাবে মাটির সাথে মিশে গেছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী যেইভাবে মাটির সাথে মিশে গেছে, বড় থেকে বড় প্রাণী যেইভাবে মাটির সাথে মিশে গেছে, আমিও যদি আজকে মাটির সাথে মিশে যেতাম, আমাকে যদি আমলনামা দেওয়া না হতো, এগুলো বলে কি সেদিন পার পাওয়া যাবে? এগুলো বলে সেদিন কি উদ্ধার হতে পারবেন? বিচারের কাঠগড়া থেকে আপনি বাঁচতে পারবেন? এগুলো বলে পারবেন না। সেদিন আমি আর আপনি বলবো মা আগনা আন্নি মালিয়া, টাকা, যেই টাকার জন্য আজকে আপনি একজনের মাথায় বাড়ি দেন, যেই টাকার জন্য আজকে আপনি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন, যেই টাকার জন্য আজকে আপনি একজনকে হত্যা করেন, যেই টাকার জন্য আজকে আপনি কোনো পাপকে পাপ মনে করেন না, সেদিন আপনি আপনার টাকার ব্যাপারে কি বলবেন? মা আগনা আন্নি মালিয়া, আমার টাকা আমার কোনো উপকারে আসে নাই, আমার টাকা আমার কোনো উপকারে আসে নাই। দুনিয়াতে বড় ধরনের গ্যাঞ্জামে পড়ে গেলে যদি মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে, এমপি মন্ত্রীর সাথে সুসম্পর্ক থাকে, তাহলে মার্ডার কেসের আসামিও টাকার বিনিময়ে মুক্তি পেয়ে যায়। বিরাট বড় বড় অপরাধীও ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। কিন্তু বিচারের মাঠে আপনার যদি দুনিয়াতে শত কোটি নয়, হাজার কোটি নয়, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অধিকারীও যদি আপনি হয়ে থাকেন, আপনার এক কানাকড়িও বিচারের মাঠে কোনো উপকারে আসবে না, আসবে না। শুধু কি টাকার ব্যাপারে এটা? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন সে আফসোস করে বলবে আজকে আমার মাল, আজকে আমার সন্তান সন্ততি, এই দুটাই তো দুনিয়াতে মানুষের অর্জন, এই দুটাই তো দুনিয়াতে মানুষের অর্জন, সন্তান সন্ততি এবং মা। যেই ফ্যামিলির 5, 7, 10 বছর হয়েছে তাদের দাম্পত্য জীবনে সন্তান হয় না, সে বুঝে একটা সন্তানের মূল্য কত বেশি। যিনি সকালে যখন ঘুম থেকে উঠেন
ওটার পরে তাকে দুশ্চিন্তা গ্রাস করে, আজকে সকালে পরিবারের সদস্যদেরকে কি দিয়ে নাস্তা করাবো, দুপুরে পরিবারের সদস্যদেরকে কি দিয়ে লাঞ্চ করাবো, রাত্রে তাদের জন্য কি খাবারের ব্যবস্থা করব। পকেটে টাকা নাই, কাজও নাই, অভাব অনটন, সে বুঝে টাকার কত মূল্য। আর এই টাকা এবং এই দামি টাকা, দামি সন্তান সন্ততির ব্যাপারে বিচারের মাঠে আফসোস করে বলবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ এবং ওয়ালা বানুন, আমার সন্তান সন্ততি, কোনোটাই আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, আপনার টাকা পয়সা ব্যাপারে আপনি বলবেন আমার কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। পরক্ষণে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, রাজনীতি করেছেন 10 বছর, 15-20 বছর পর্যন্ত, একটা পদের জন্য আপনার কত পরিশ্রম, একটু ক্ষমতার জন্য আপনার কত পরিশ্রম, কত লবিং করতে হয় আপনার, কত মানুষকে টাকা খাওয়াতে হয় আপনার একটা ক্ষমতার জন্য, একটা পদের জন্য। আপনার সভাপতির পদ, সেক্রেটারির পদ, ক্যাশিয়ারের পদ, যেই পদের কথাই আমি বলি না কেন, সেদিন আপনি আপনার সমস্ত পদের ব্যাপারেই বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার পদ পদবী কোনটাই আমার কোনো কাজে আসলো না। এগুলো বলে কি বিচারের মাঠে মুক্তি পাওয়া যাবে, পার পাওয়া যাবে, উদ্ধার হতে পারবেন না। আল্লাহ তখনই বলবেন, যখন সেগুলো বলবে, বলা শেষ না হতেই আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, তাকে পাকড়াও করো, সুম্মাল জাহিম সাল্লু, নিক্ষেপ করো জাহান্নামের মধ্যে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, তাকে 70 হাত মোটা শিকল দিয়ে তাকে বাঁধো, সে যেন পালাতে না পারে। দুনিয়াতে অনেক অপরাধ করে পালিয়ে গেছি আমরা, এত বেশি অপরাধ করেছি, আমার পাপগুলো যদি কথা বলতে পারত, আমার অপরাধগুলো যদি কথা বলতে পারত, তাহলে দেখা যেত কে কয় নম্বর ফেরেশতা দুনিয়াতে বসবাস করে। আমার পাপগুলো যদি পচে দুর্গন্ধ বের হতো, আমার জেনা থেকে যদি দুর্গন্ধ বের হতো, আমার সুদ থেকে যদি দুর্গন্ধ বের হতো, আমার ঘুষ থেকে যদি দুর্গন্ধ বের হতো, তাহলে দেখা যেত দুনিয়ার কোন মানুষ আমাকে ভালোবাসে, কোন মানুষ আমাকে ভালোবাসে বোঝা যেত। আমার পাপ থেকে যখন গন্ধ বের হতো, আমাকে কেউ ভালোবাসতো না, বলতো এ একটা জেনাখোর, বলতো একটা সুদখোর, বলতো একটা চোর, পাটপাট, মানুষের সম্পদ আত্মসাৎকারী, এগুলো থেকে দুর্গন্ধ বের হতো। জাহান্নামে আমাকে আপনাকে আল্লাহ পাঠাবেন, কিন্তু এই যে এতক্ষণ যাবৎ আলোচনা করলাম আধা ঘন্টা পর্যন্ত, এই আলোচনা কি শুধু শোনার জন্য? আমি খুতবার শুরুতেও প্রশ্ন করেছিলাম, আলোচনা কি শুধু শোনার জন্য? শোনার জন্য। ইমোশনাল কথা বললে ভালো লাগে, মনে হয় যে আমি আজকে থেকে ভালো হয়ে যাব। মসজিদ থেকে বের হয়ে গেলে আর এই ইমোশন থাকে না, মসজিদ থেকে বের হয়ে গেলে আর এই ইমোশন কাজ করে না, মুহূর্তের মধ্যে ভুলে যাই আমরা, মুহূর্তের মধ্যে ভাবি। এখন চিন্তা করতেছে, অনেকে চিন্তা করতেছে, আমি কারো অন্তরের খবর বলছি না, কিন্তু মানুষ চিন্তা করতেছে যে আজকে আসর থেকেই নামাজ ধরে ফেলবো, আর ছাড়বো না। কিন্তু আসরের সময় সে টিভির সামনে বসে থাকবে বা ঘুমিয়ে থাকবে। কই যাবে তার আসর, কই যাবে তার মাগরিব, কোথায় চলে যাবে তার এশা ফজর, সে ভুলেই যাবে যে তার নামাজ পড়তে হবে। শুনুন, এবার আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? খাওয়ার জন্য, খেলাধুলার জন্য, আনন্দ ফুর্তির জন্য। আজকে আপনি চিন্তা করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না,
যে আমাদের সমস্ত কিছুকে ঘিরে আজকে মানুষকে শুধু আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের চিন্তা ভাবনা আমরা করে থাকি। কিভাবে একজন একজনকে আনন্দ দিবে, কিভাবে একজন একজনকে খুশিতে রাখবে, এটার জন্য আমাদের কত প্রচেষ্টা। একজন একজনকে কি কাঁদানোর জন্য কোনো ব্যবস্থা করে, কোনো কিছুর আয়োজন করে কাঁদানোর জন্য করে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 81, 82, 83 নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করে বলছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আজকে যে সমস্ত মা ও বোনেরা গরমের দোহাই দিয়ে, গরম লাগবে এই দোহাই দিয়ে বোরখা পরে না, তারা এই আয়াতটা নিয়ে একটু চিন্তা করবেন। যারা স্বামী রয়েছেন, আপনার স্ত্রী সুন্দর, বাণিজ্য মেলায় বোরকা ছাড়া ঘুরতে নিয়ে যান, আপনার গার্লফ্রেন্ড সুন্দর, ফুন্ডারের পিছনে বেপরদাভাবে ঘুরান, আপনি একটু এই আয়াতের কথা চিন্তা করেন। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। নবী আপনি তাদেরকে বলুন জাহান্নামের আগুনের তীব্রতা, প্রখরতা, উত্তপ্ততা বড়ই বেশি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। অন্তর কি দেখা যায়? অন্তর দেখা যায়, কিন্তু জাহান্নামের আগুন এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন তাদের হাত পুড়বে, পা পুড়বে, মাথা পুড়বে, শরীরের সব কিছু পুড়বে। এই পুরাই ক্ষান্ত হবে না, তার অন্তরও পুড়িয়ে দিবে, তার অন্তরটাও পুড়িয়ে দিবে। এবার বুঝেন ওই আগুনের উত্তপ্ততা কত বেশি, কত বেশি। যুবক, তোমার ব্যাপারে আজকের এই আলোচনা সাজিয়েছি, তুমি একটু দৃষ্টি আমার দিকে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিহি বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো জাতি যদি, কোনো মুসলিম যদি কোনো বিজাতিদের কোনো বিষয়কে অনুসরণ করে, নবী বলেছেন সে আমার উম্মত না। তুমি যে 31st নাইট উদযাপন করেছ, এটা কি কোনো মুসলমানের? তুমি যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো, তুমি বলো পবিত্র প্রেম, ইসলাম সেটাকে বলেছে জিনা। কোনো অবিবাহিত পুরুষ, নারী পুরুষ যদি, ইসলামে যদি কোনো অবিবাহিত নারী পুরুষ গোপন কোনো সম্পর্কে জড়ায়, সেটাকে কি বলে? পবিত্র প্রেম। কি বলে? জিনা, অবৈধ সম্পর্ক। এই কথায় সুন্দর করে বলা যাবে না, সুন্দর করে ভাষা বলা যাবে না। ব্যভিচার, ব্যভিচারিণী, তুমি সেটাকে পবিত্র সম্পর্ক আজকে বলছো। তোমার বাবা তোমাকে দিনের পর দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমার পোশাক দিয়েছে 20-25 বছর পর্যন্ত, তোমার খাবার দিয়েছে 20-25 বছর পর্যন্ত। তুমি অসুস্থ হলে তোমার বাবা মা আত্মহারা হয়ে গেছে, কিভাবে আমার সন্তানকে কত দ্রুত সুস্থ করা যায়। তোমার পিছনে কোনো টাকার চিন্তা করে না, কত টাকা লাগবে, আমার সন্তানকে সুস্থ করতেই হবে। ডাক্তার টাকার কথা আপনি চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি সন্তানের পিছনে খরচ করব, আমার সন্তানকে সুস্থ করে দিন। তোমার বাবা তোমার জন্য পুরো জীবনটা বিসর্জন দিয়েছে তোমার একটু ভালো থাকার জন্য, আর তুমি এই পবিত্র প্রেম নামক জিনা করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসো। আবার বিয়ে করে 19-20 হলে বাবা মার সাথে থাকো না, রাগ করে আলাদা হয়ে যাও, অন্যত্রে চলে যাও। আজকে তোমার পাখা গজিয়ে গেছে, আজকে তোমার পাখা গজিয়ে গেছে, তোমার আজকে উপার্জন করতে পারো তোমার ক্ষমতা। তুমি যখন প্রাইমারি স্কুলে পড়ো, প্রতিদিন তোমার বাবা তোমার জন্য আলাদা করে তোমার মজার টাকা রেখে দিয়েছে। তুমি যখন হাই স্কুলে পড়ো, তোমার বাবা বুঝতে পেরেছে আমার সন্তানটা একটু বড় হয়ে গেছে, তার জন্য একটু বেশি টাকা এখন প্রয়োজন,
প্রাইভেটে জানে, বাবা জানে প্রাইভেট পড়তে, কোচিং করতে কয় টাকা লাগবে, তারপরও বাবা তোমাকে 500 টাকা 1000 টাকার নোট তোমার হাতে ধরিয়ে দিচ্ছে তুমি একটু খুশি থাকার জন্য। তোমার খুশির জন্য তোমার বাবা বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছে, তোমার খুশির জন্য তোমার বাবা চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন তাপমাত্রা 35-40-এর মতো হয়ে যায় তখন খোলা মাঠে কাজ করেছে, মাথার ঘাম পায়ে পড়েছে তোমার প্রাইভেটের খরচ দেওয়ার জন্য, তোমাকে ভাত খাওয়ানোর জন্য, তোমাকে একদিন মাছ একদিন গোশ খাওয়ানোর জন্য তোমার বাবা সব বিসর্জন দিয়েছে। আজকে তোমার পাখা গজিয়ে গেছে, আজকে তোমার পাখা গজিয়ে গেছে, তোমার এই বাহাদুরি থাকবে না। আমি খুতবার শুরুতে বলেছিলাম জীবনচক্রের এই খেলায় আমরা দেখেছি আমার দাদাকে, এই চোখেই তো দেখেছেন না অনেকে। আমি যে দাঁড়িয়ে আছি আমি কিন্তু আমার দাদাকে দেখি নাই, আমার দাদাকে আমি দেখে নাই, কিন্তু আমাদের মাঝে এখানে অনেকেই আছে যে স্বচক্ষে দাদাকে দেখেছে, স্বচক্ষে নানাকে দেখেছে, স্বচক্ষে বাবাকে দেখেছে। আজকে দাদা নাই, নানা নাই, হ্যাঁ, বাবা নাই, বড় ভাই নাই, হ্যাঁ, মাথার উপরে কোনো গার্ডিয়ান নাই, দুনিয়াতে একা হয়ে গেছে। এরকম অনেক মানুষ আছে না? যুবক, তুমি আজকে ভাবছো তুমি দুনিয়াতে অনেক দিন বেঁচে থাকবা, তোমার স্বপ্ন পূরণ হওয়ার আগেই তোমার মালাকুল মউত চলে আসবে, মৃত্যু চলে আসবে। ওই যে কিছুদিন আগে 1 সপ্তাহের ভিতরে এই ঘটনাটা দেখেছেন, অনেকে জানেন যারা নেট ব্যবহার করেন। অ্যাম্বুলেন্সে করে মৃত লাশ নিয়ে যাচ্ছেন দাফন করার জন্য। ওই অ্যাম্বুলেন্সের ভিতরে 6 জন লোক ছিলেন। কয়জন? 6 জন লোক ছিল। মৃত লাশকে দাফন করার জন্য শহর থেকে গ্রামে নিয়ে যাচ্ছেন, পিছন থেকে ট্রাকে মেরে দিছে, ওই 6 জনও ডেড। যারা লঞ্চের আগুনে পুড়ে মারা গেছে তারও স্বপ্ন ছিল আগামীকাল ভালো হয়ে যাব, তারও স্বপ্ন ছিল কালকে থেকে নামাজ পড়ব, তারও স্বপ্ন ছিল কালকে থেকে মদ ছেড়ে দিব, সুদ ছেড়ে দিব, ঘুষ ছেড়ে দিব, সিগারেট ছেড়ে দিব, ভালো হয়ে যাব, কালকে থেকে ভালো হয়ে যাব। কিন্তু ভালো হওয়ার সুযোগ তারা পায় নাই। ওই যে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাচ্ছিল তাকে দাফন করার জন্য, সে জানতো না যে এই অ্যাম্বুলেন্সে করে আমারও মৃতদেহ কোথায় যাবে? বাড়িতে যাবে। তো আমরা অনেক স্বপ্ন জীবনকে নিয়ে দেখে থাকি, আমরা প্রত্যাশা করে থাকি, কিন্তু সব প্রত্যাশা এই জীবনে পূরণ হবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, এটা দিয়ে একটু হিসাব করা উচিত। আমাদের এই মহামূল্যবান সময়, এই আখিরাতের অনন্তকালে ভালো থাকার জন্য এই 50-60 বছরের সময়টাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে অনন্তকাল আল্লাহর আযাবের মধ্যে আমাদের কাটাতে হবে, আল্লাহর আযাবের মধ্যে আমাদের কাটাতে হবে। যুবক ভাইয়েরা, তুমি আজকে যেইভাবে জীবনটা কাটাচ্ছ, তোমার প্রতি অনুরোধ, এই ক্ষণিকের আনন্দের জন্য, ক্ষণিকের ফুর্তির জন্য পাপের পাল্লাকে ভারী করা কোনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না। ক্ষণিকের আনন্দ। আজকে তুমি ফেসবুকে গানের ভিডিও শেয়ার করো, নাটকের ভিডিও শেয়ার করো, হ্যাঁ, তারপরে র্যাপার যারা রয়েছে র্যাপ গান করে তাদের ভিডিও তুমি শেয়ার করো, টিকটক শেয়ার করো, লাইকি শেয়ার করো, কত কিছু তুমি করো। তুমি যেদিন থাকবে না, তোমার এই আইডির ভিতরে যে পাপগুলো তুমি শেয়ার করেছো, যত লোক দেখবে এগুলো, তুমি মরার পরও তোমার কবরে ওই পাপ যেতে থাকবে, ওই পাপ যেতে থাকবে। তুমি এই যে মনে করো, তোমরা কিছুদিন আগে বালু মাঠে, গত সপ্তাহে মাওলানা শফিকুল ইসলাম উনি তোমাদেরকে এখানে দাঁড়িয়ে বলল যে এই 31st নাইট বিজাতীয় এই সভ্যতা, তাদের কৃষ্টি কালচার কোনো মুসলিম কি করতে পারে না, পালন করতে পারে না। তোমাকে এখানে দাঁড়িয়ে মসজিদে দাঁড়িয়ে বলছে, তারপর তোমার কত দুঃসাহস, কত বড় দুঃসাহস তোমার, তুমি বালু মাঠে বক্স এনে গান বাজাও আর নাচো। কি হয়েছে বলো? তুমি যে এই যে গান শুনো, নাচতে আনন্দ ফুর্তি করলে কিছু করার জন্য, তোমার কি উপকার হয়েছে আমাকে একটু বোঝাও, একটু বলো কি উপকার হয়েছে তোমার, কি উপকার হয়েছে? আর যারা এটার ব্যবস্থা করছে, এই সন্তানদেরকে বাবা মা নাই, ওই বাবা মার শরীরের রক্ত কি পুজ হয়ে গেছে, পচে গেছে, রক্ত পুজ হয়ে গেছে নাকি? তাদের কি বাবা মা নাই? এগুলো কি জারজ সন্তান নাকি?
অবৈধ সন্তান নাকি যে আমার সন্তান যা করতে চাইবে তাই আমি করতে দিব? আমি নিজেও খারাপ হয়েছি, সন্তান আবার খারাপ না হইলে চলে কেমনে? এই হিসাব কি আপনি করেন নাকি? সন্তান যতগুলো পাপ করবে প্রত্যেকটা পাপের অংশ বাবা মার আমলনামায়ও দেওয়া হবে। সন্তান যতগুলো পাপ করবে প্রত্যেকটা পাপের অংশ বাবা মাকেও দেওয়া হবে। বলো তুমি যে এই যে গান করলে, নাচ গান করলে, কি লাভ হয়েছে তোমার? কি লাভ হয়েছে তোমার? আপনার সন্তান এই চোরের মতো চুল কাটে কি করে? এই চোরের মতো চুল কাটে কি করে? আপনার শরীরে কি রক্ত নাই? আপনি ভদ্রতা বুঝেন না? কোনটা ভদ্র স্টাইলের চুল কাটা আর কোনটা বখাটে কাটিং এর চুল কাটাটা আপনি বুঝেন না? আপনার জ্ঞান নাই, কমন সেন্স নাই? কমন সেন্স কি আপনার নাই? আপনি বুঝেন না আপনার সন্তান এই বখাটের মতো চুল কাটে, আপনার সামনে ঘুরে, আপনারটা খায়, আপনারটা পরে, আপনার ঘরে থাকে, আপনি কিছু বলতে পারছেন না? আপনার শরীরে রক্ত নাই? সব কি পুজ হয়ে গেল নাকি? আপনি যদি আপনার সন্তানকে এই চুল কাটা ঠিক না করেন, বিচারের কাঠগড়ায় আপনাকে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে, বলবে আল্লাহ আমাকে যতটা শাস্তি দিবে তার দ্বিগুণ শাস্তি আমার বাপকে দাও, আমার মাকে দাও। আপনার সন্তান টাকনা নিচে প্যান্ট পরে ঘুরে গেল, টাকনা নিচে এটা একটা আছে, কিছু কিছু বেশিরভাগ যুবক প্যান্টটা এখন কোথায় পরে? প্যান্টটা কোথায় পরে? তোমার মাকে তোমার পাছা দেখাও, এটা তোমার শরম করে না? তোমার বাড়িতে তোমার চাচি থাকে, তোমার দাদি থাকে, তোমার নানি থাকে, তোমার বাবি থাকে, তাদেরকে তোমার পাছা দেখাও, তোমার এটা শরম করে না? শরম নাই তোমার কমন সেন্স নেই, তোমার লজ্জা নাই? তুমি কি মনে করেছো তুমি মুসলমানের বেটা? তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে সব দিক দিয়ে। এই যে আজকে কুজু চুলের যে কাটিং চলছে, 10-15 বছর আগেও এই স্টাইল ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগে আপনি তিরমিজিতে পাবেন, আবু দাউদে পাবেন, মিশকাতে পাবেন, প্রত্যেকটা গ্রন্থে চুল কাটার নিয়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এবং ওইভাবে চুল কাটতে নিষেধ করেছেন। যেই চুলের স্টাইল উটের কুজের মতো হয়ে থাকে ওইভাবে চুল কাটতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1193, তিরমিজি, আবু দাউদ আপনি দেখতে পারেন 1193, মুহাম্মদ রাসূল আবু দাউদে 4193, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কুজের মতো ছেলেদেরকে চুল কাটতে এবং নারীদেরকে চুল বাঁধতে নিষেধ করেছেন। কি করেছেন? আপনার সামনে আপনার সন্তান এই অনইসলামিকভাবে নেইমারের কাটিংয়ে, চোরের কাটিংয়ে, বখাটের কাটিংয়ে, ডাকাতের কাটনে, গাঞ্জাখোরের কাটিংয়ে চুল কাটে ঘুরে, আপনি কিচ্ছু বলছেন না? হয় সংশোধন হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটা ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আপনাকে প্রত্যেকটা ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আপনাকে প্রত্যেকটা ব্যাপারে জিজ্ঞেস করবেন। আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংশোধনের নিমিত্তে যে আলোচনা আজকে আমরা শুনেছি, সংশোধনের নিমিত্তে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন।